ভাই একটু মনে রাখবেন, তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে, একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আরটিআই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, কষ্ট হয়, পিঠটা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্য করবে তৈরি। আপনি অপেক্ষায় থাকুন। আমাদের স্লোগান দেবে আমাদের মধ্যে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের অবজারভার আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্বাণ তলপত্রদা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে, আমরা তাতে গলা মিলাবো। কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানব না। অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে। অবিলম্বে এই আইন ফেরানোর দাবিতে আমাদের সংগ্রাম। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম। সংবিধান বিরোধী আইন মানছি না, মানব না। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি, চলবে। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না, কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এই মুসলমান জনজাতি ঐক্য জিন্দাবাদ। সাথে কি আছে, ওনার গার্জেন কে আছে, সরে দিতে বলুন।